সেজান কোম্পানির জুস তাদের RFL এর ভিডিও করে কেনা না বক্তা আর ভীষণ এগুলো তাদের এগুলো ধরবেন না নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আর ভালো লাগে না। আগামী 15ই নভেম্বর সরোয়ার উদ্যানে বাংলাদেশের সকল আলেম ওলামার পক্ষ থেকে হেফাজত, তাহরিক, কওমি মাদ্রাসা বোর্ড, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে দেওবান, কওমি সবার সম্মিলিত প্রচেষ্টায় হেফাজতের নেতৃত্বে মহাসমাবেশ সরোয়ার উদ্যানে। আমি তো থাকবই, আপনাদেরও যেতে হবে। আরেকটু মুসলিম সম্প্রদায় আমাদের যুবকদের ক্ষতি করতেছে, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এটা রাফিদাতের ধারা। এরা মানুষকে বলে যে দাজ্জাল বলতে কিছু নাই, লেডিসটাই দাজ্জাল। এটা কেন বলে জানেন? তার দাজ্জাল হত্যা করতে কে নামছে? ঈসা ইবনে মারইয়াম। নবী পরিচয় না, উম্মত পরিচয়। ঈসা মাসিহ যে আকাশ থেকে নামছে, এটা অস্বীকার করা উচিত। এটা তো তারা বলতে পারে না, বলে দাজ্জালই তো নাই, তারা ঈসা নাম বলেন। এরকম কুফরি আকীদা তারা প্রচার করে। তারপরে নামাজ হচ্ছে রেডি, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়া নামাজ হবে। তারা বলে বোরখা পর্দা এগুলো শরীয়তে নাই, মেয়েদের বোরখাকে বলে বাক্স। ওরা বলে ছেলে মেয়ে রাজি থাকলে বিয়ে ছাড়াও দৈহিক সম্পর্ক হতে পারে। এই হিজবুত তাওহীদ হচ্ছে জিন্দি। আরেকটা মুসলিম সম্প্রদায় খ্রিস্টান মিশনারি, তারা হাত দিচ্ছে আমাদের স্বাধীনতায়। তারা চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে। এই সুযোগ দিবেন? এক সাগর রক্তের বিনিময় হলেও খ্রিস্টান মিশনারিদের অপতত্ত্বতা বাংলার মাটিতে দাফন করে দেব ইনশাআল্লাহ। ইসকনের ব্যাপারে একটা কথা বলি। ইসকন হচ্ছে ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, দেশের শত্রু। তাদের বিশ্বাসকে যদি ভেঙে দিতে না পারেন মুসলমান, ইসকন একজন ইমামকে হাইজ্যাক করছে তা না, প্রত্যেক আলেম ওলামা পীর মাশায়েখের গায়ে তারা হাত দিবে যদি ইসকনকে নিষিদ্ধ করা না হয়। ঢাকা প্রেস ক্লাব মানববন্ধনে আমি সরকারকে বলেছি, যদি বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, যদি সেনা কর্মকর্তাদের বিচার হতে পারে, তো বাংলাদেশে ইসকন কেন নিষিদ্ধ করা হবে না? বাংলাদেশের মুসলমান উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন, এটা নিষিদ্ধ করতে হবে। ইসকনের কোন কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়াতে করতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এখন উঠে যাচ্ছি, দোয়া হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ এখনও যারা ইতিবাহী সমিতির উদ্যোগে আজকের এই মাহফিল হয়েছে, যারা কষ্ট করেছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। বসেন, সবাই বসেন, হুজুর দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া। উপস্থিত আছেন আমাদের বেলজিয়াম সমন্বয়, এই মাহফিল সংকলন থেকে একদম সময়টা প্রতি বছর আবুল কাসেম খান সাহেব, ওনার জন্য দোয়া চাই। উনিও বলেন ওনার, তারপরে আমার চালুই গ্রামের একটি সন্তান যারা আমির আহমেদ রায়, উনি উপস্থিত হয়েছেন, ওনার জন্য দোয়া চাই। আজকে সম্মেলন বাস্তবায়ন করতে গিয়ে যারা অর্থ দিয়ে, কথা দিয়ে, সময় দিয়ে আপনারা সহযোগিতা করেছেন, সকলের জন্য হুজুর দোয়া করবেন। জিন্দা মধ্যে যারা তুলে দেয়, সকলের জন্য হুজুরের কাছে বিনীত নিবেদন। আলহামদুলিল্লাহ। আমাদের আমির হামজা, ওই আমির হামজা। আচ্ছা আচ্ছা, আমির হামজা আমার খুব স্নেহের, আদরের ভক্ত মুরিদ। মানে আল্লাহ দিনের জন্য যে কিভাবে দান করে আমির হামজা, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবেন না। আপনারা দোয়া করবেন আল্লাহর জন্য ওর ব্যবসায় কোটি কোটি গুণ বরকত দেন। আমি ওলামায়ে কেরাম, প্রবীণ আলেমরা এসেছেন, তাদের জন্য দোয়া চাই। বিশেষ করে আমি একটা দাওয়াত দিয়ে যাচ্ছি, আগামী 30শে নভেম্বর দিনের বেলা আমি আসতেছি তারাগঞ্জ দরবারে। ইনশাল্লাহ আপনারা যাবেন, দিনের বেলা আসবো, 2টার মধ্যেই থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আসুন মুনাজাত করি এখন। আমার 3টা কিতাব স্টেজে আছে, যারা পারেন নিয়ে যাবেন। নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড সূরা ফাতিহা তফসীর,
নির্বাচিত তাফসীর ৩য় খণ্ড সূরা ইখলাস আর নিয়তের হাদিসের ব্যাখ্যা এগুলো নিয়ে যাবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আখাউড়া উপজেলা ইজিবাইক মালিক শ্রমিক থেকে আয়োজিত আজকের মাহফিলে তোমার অসংখ্য নেককার বান্দা নিয়ে দুটো হাত তুলেছি মাহবুব। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ একবার একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপাল খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত রাজি হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা না একজনও নাই, সকল ইমানদার বাবা আমার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ ইজিবাইক মালিক শ্রমিক যারা কষ্ট করে পয়সা কামাই করে যারা এত সুন্দর মহতি মাহফিলের আয়োজন করেছে বিত্তবানরা দান করেছে ব্যবসায়ীরা এগিয়ে এসেছে আলেম ওলামা বুদ্ধি দিয়েছে সকলের ধনমানকে কবুল করে মাহফিলটা নাজাতের জারিয়া বানায় দাও। ভাইরা আমার 1 মিনিট সময় ছেড়ে দিলাম, আসরের সময় হয়ে গেছে। মাথাটা নিচু করুন, দিলটা নরম করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, তওবা কবুল হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহর ওলি খাতায় নাম উঠে যাবে। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15,000 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.
স্কুল থেকে একটি রেডমি মোবাইল হারানো গেছে। দয়া করে কোনো ভাইজানি মোবাইলটি নিয়ে থাকেন। স্কুলের উপর তারাগণ দরবার শরীফের একজন হাফেজ সাহেবের মোবাইল হারানো গেছে। রেডমি মোবাইল ওনার হাতে রেখে উনি উঠে গেছে, স্মরণ নাই। কোনো ভাইজানি মোবাইলটা পেয়ে থাকেন, দয়া করে মোবাইলটা আমাকে দিয়ে দেন। কেউ যদি রেডমি একটি মোবাইল পেয়ে থাকেন, দয়া করে মোবাইলটি ওদের কাছে স্কুলে দিয়ে দেন। আরেকটি ওপো মোবাইল হারানো গেছে, আরেকটি ভিভো, মোট 3টি সেট হারানো গেছে। কোন বিজয়মান ব্যক্তি যদি পেয়ে থাকেন, দয়া করে স্কুলের সামনে দিয়ে দেন।